আমি তো এই এলাকারই সন্তান, আপনারা আমাকে বিদায় দিচ্ছেন, আমি বিদায় ঠকুন আমার অনেক কষ্ট লাগতেছে। আপনারা যখন আমাকে বলবেন তখন আপনাদের পাশে আমাকে পাবেন। আমি আমার এলাকার সর্বস্তরে যখন দোয়া হবে আমাকে ডাকবেন, আমি যেখানে থাকবো সেখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসব। আমি আমার এলাকার জন্য আজীবন দোয়া করতে চাই। আমার মুর্দেগানদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা জীবিত আছেন তারা সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই জানেন বল্লেখা মোহাম্মদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক। এই দায়িত্বে জায়ফুন্নগর ইউনিয়নের মধ্যে আর কেউ নেই। আমরা গর্ববোধ করি আমাদের এলাকার কৃতি সন্তান, দীর্ঘদিন যার পিছনে আমরা নামাজ পড়েছি। আমরা বিশ্বাস করি যে এলাকাটি তার গুণীজনকে কদর করে, সেই এলাকায় অনেক গুণীজনের জন্ম নেয়। আমরা এই এলাকার আমি সকল যুবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা আমাদের এলাকার সকল মুরব্বীদেরকে মেনে চলবো। যতদিন বেঁচে থাকবো এলাকার মুরব্বীরা আমাদের জন্য রহমত স্বরূপ, আমরা তাদেরকে মেনে চলবো। আমরা যুবক ভাইয়েরা আমরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করব, কারণ মহান রাব্বুল আলামিন মানুষের আচার আচরণের মধ্য দিয়ে এই সমাজকে পরিচালনা করে থাকেন। আমরা নিজেকে কখনো বরত্ব মনে করব না। আমরা বিশ্বাস করি আমরা নিজের দ্বারা যদি এই সমাজের কোনো ক্ষতি হয় সেই ক্ষতিটুকু আমার জন্য অবধারিত। এই সমাজ যাতে আমার দ্বারা কোনো কুলসিত না হয়। আজকের যে বিদায়ী সংবর্ধিত অতিথি, আপনার উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, মানুষ কখনো ছোট হয় না। তার ব্যক্তিত্বকেই, তার নিজের অস্তিত্বকেই যদি বিসর্জন দিতে হয় এই সমাজের স্বার্থে, সে যদি বিসর্জন দিতে হয় তাহলে সেই ছেলেটি এই সমাজের সর্বজন শ্রদ্ধ ব্যক্তি হয়ে ওঠে। আজকে আপনি এই এলাকার আমার দৃষ্টিতে আপনি একজন বড় মনের পরিচয় দিয়েছেন। আমি দোয়া করি মহান রাব্বুল আলামিন আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, কারণ যে মানুষ তার নিজেকে ছোট মনে করে সেই প্রকৃত অর্থে বড় মানুষ হয়ে সমাজের জন্য। আমি আপনার আগামী দিন আরো সুন্দর এবং মসৃণ হবে এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে পরিশেষে এই এলাকার সকল মুরব্বীদের প্রতি নেক হায়াত কামনা করে এবং সর্বোপরি আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন। শুধু শিক্ষা দিলে হবে না, সেই শিক্ষাটি হবে সুশিক্ষায় শিক্ষিত, যেটির মধ্যে থাকবে বড়দেরকে মান্য করা, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি করা এবং ছোটদেরকে স্নেহ করা। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানে প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার যে বাইরা উপস্থিত হয়েছেন, আপনারা আমাদের এই এলাকার একটি সুন্দর বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার যে মাধ্যম সৃষ্টি করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দীর্ঘদিন আমাদের ঈদগাহ শাহ ঈদগাহ ইমামতি করছেন। আমরা সবল লোকে পরিচিত আমাদের এলাকার কৃষি সন্তান, অত্যন্ত ভালো মানুষ। আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়া যা দুঃখের বিষয়। আজকের এই অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথি আমরা যাকে সবাই মিলে আজকে সম্বর্ধনা দিতে যাচ্ছি, আমাদের এলাকার কৃতি সন্তান বল্লেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেবকে সম্বর্ধিত অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের জুড়ি উপজেলার গর্ব, আমাদের জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহতারাম জনাব বদরুল ইসলাম সাহেব এবং জুড়ি উপজেলার বিভিন্ন নেতৃত্ব দানকারী জনাব মোহতারাম খালা মেম্বার সাহেব, আমার শ্রদ্ধাভাজন জনাব দারাসা সাহেব, আমার এলাকার আমার ঈদগাহের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল বারি চাচা, আমার লালা চাচা, আমার আয়ুব ভাই সহ, আমার তোবারক ভাই সহ আমার এলাকার সর্বস্তরের মুসল্লিয়ানে কারাম, আমার প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে আবারও সালাম জানাতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং হিন্দু ভাই যাদেরকে দেখছি তাদেরকে আমি আমার পক্ষ থেকে আদাব জানাচ্ছি। মূলত আমি এই শাহপুরে 2007 থেকে এই পর্যন্ত দীর্ঘদিন ঈদগাহ নামাজের ইমামতি করেছি। এজন্য এটা আমার কোনো গর্বের বিষয় নয়, এটা এলাকাবাসীর কৃতিত্ব। এবং আমি বর্তমান সময়ে চাই যে আমি একজন যে রাজতান্ত্রিকভাবে যে সব দিন ঈদগাহ ইমামতি করবো, এটা আমি চাই না। আমি গণতন্ত্রকে চর্চা করি, আমি এলাকার ভিতরে গণতন্ত্র চাই।
আমি চাই যেন আমার এলাকা শান্তি শৃঙ্খলা বজায়ের স্বার্থে এলাকাত বিভিন্ন আলেম ওলামারা আছেন, ওনারা যেন এতে পার্টিসিপেট করেন এবং এলাকাবাসীর জন্য দোয়া করতে পারেন। কারণ আমি আলিম হয়েছি, আমার দায়িত্ব অনেকটুকু রয়েছে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল হিসাবে এই জমিনে এসেছিলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিয়েছিলেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনি আপনার কাছে যাটুকুন পৌঁছে দেওয়া হয়েছে আপনি পৌঁছে দিন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমরা সকলে যদি একটি আয়াত জানি, একটি নিদর্শন জানি, একটি হাদিস জানি, একটি মাসালা জানি, যেন আমরা সকলে পৌঁছে দিই। সেই দায়িত্ব হিসাবে আমি আপনারা প্রত্যেকেরই দায়িত্ব হিসাবে আমি সেই দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। আমি যে কি বলে আমার এলাকাবাসীকে সান্ত্বনা দিব, কি বলে এলাকাবাসীকে আমি কৃতজ্ঞতা জানাবো, সেই ভাষাটুকুন আমার নেই। আমি আজীবন কৃতজ্ঞ আপনাদের কাছে, এবং আমি আপনাদের জন্য যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আপনাদের মঙ্গলের জন্য দোয়া করব। আমার এলাকার সমস্ত মুরব্বিয়ানে কেরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেন, সুস্থতা সবলতা দান করেন, এবং প্রত্যেক যুবক কিশোর যারা আছেন, যারা আমার প্রতি যে আন্তরিকতা তারা প্রকাশ করেছেন, আমি অভিভূত। আমি জীবনে ভুলার নয়, যেটা আমি চিরস্মরণীয় হয়ে থাকবে। এবং আমার বংশ পরস্পরা কিয়ামতের পূর্ব পর্যন্ত আমার যত বংশ পরস্পরা আসবে, আমি মনে করতেছি যেন ওরা সেটাকে স্মরণ করবে এবং শাহপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। আমি বিশেষ করে আমার আগত অতিথিবৃন্দদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আপনারা দীর্ঘ 2-3 দিন আমাদের এলাকাতে এসেছেন, বা আরও কয়েকদিন এসেছেন, আমি জানি না, আমার অজান্তেও ঘটেছে। যাই হোক, আল্লাহ শুক্রিয়া। আমি আমার পারিবারিক কারণে আমার মায়ের নির্দেশে আমি ঈদগাহ থেকে অব্যাহতি নিয়েছি। যেদিনই অব্যাহতি নিয়েছি এই দিনই রাত্রে এখানে থাকাকালীন সময়ে আমার বাড়ির পার্শ্ববর্তী হাসনাবাদ এবং বাহাদুরপুর ঈদগাতে, শাহী ঈদগাতে আমাকে ইমামতি করার জন্য অনুরোধ জানিয়েছেন। আমি বললাম যে আমি তো অব্যাহতি নিয়েছি একটা ঈদগাহ থেকে, এখন আমি একটু অবসরে যেতে চাই। তারা বললেন না, আপনি সেখানে ইমামতি করতে হবে, আমাদের আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত আমি ইমামতির দায়িত্ব নিয়েছি এবং আমাকে সময় জানানো দেওয়া হয়েছে যে 8:30 কোটিকার সময় আমি হাসনাবাদ এবং বাদুরপুর শাহী ঈদগাতে ইমামতির জন্য দায়িত্ব পালনের জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে আমি সঠিকভাবে ইসলামের দাওয়াত এবং মানুষকে ইসলাম সম্পর্কে বোঝাতে পারি, এই তৌফিক যেন আমাকে দান করেন। এবং আমি একথাটুকুন বলতে চাই, আমি বিদায় শব্দ আমি মেনে নিচ্ছি না। আমি তো এই এলাকারই সন্তান, আপনারা আমাকে বিদায় দিচ্ছেন, আমি বিদায়টুকুন আমার অনেক কষ্ট লাগতেছে। আপনারা যখন আমাকে বলবেন তখন আপনাদের পাশে আমাকে পাবেন। আমি আমার এলাকার সর্বস্তরে যখন দোয়া হবে আমাকে ডাকবেন, আমি যেখানে থাকবো সেখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসব। আমি আমার এলাকার জন্য আজীবন দোয়া করতে চাই। আমার মুর্দেগানদের যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা জীবিত আছেন তারা সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে চিরঋণী। আমাকে আপনারা মাফ করে দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। এবং ইসলামের দাওয়াত এবং আমার যেন শিক্ষা দিতে পারি, আমার ছাত্রদেরকে যেন সঠিকভাবে খাঁটি আলিম বানাতে পারি, তারা যেন কোনো ভুল ফতোয়া না দেয়। ভুল ফতোয়া দিলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জিহ্বা কেটে ফেলবেন এবং তার স্থান জাহান্নামে হবে। এবং তারা যেন হক্কানি আলেম হয়, উলামায়ে সু না হয়, এই দোয়াটুকুন করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই জুড়ি মৌলভীবাজার জেলার মধ্যে সর্বোচ্চ যদি কোনো বড় মৌজা থাকে তো সেটি হলো শাহপুর মৌজা। যে শাহপুর মৌজার অন্তর্গত কয়টি গ্রাম হয়তো আমার মুখস্থ নয়, জাফরনগর ইউনিয়নের অধিকাংশ গ্রামই কিন্তু এই শাহপুর মৌজায় অবস্থিত। তো এই ঐতিহ্যবাহী গ্রামের একটি ঐতিহ্যবাহী ঈদগায় যিনি ইমামতি করেছেন 2007 সাল থেকে, ওনার ব্যক্তিগত কারণে উনি এই ঈদগার ইমামতি থেকে অব্যাহতি চেয়েছিলেন। ওনার এই অব্যাহতিটি এই ঈদগাহ কমিটি তথা এই ষোলপনির মুরব্বিয়ানরা ওনাকে এই অব্যাহতি চাওয়ায়, ওনাকে অব্যাহতি দেওয়ায় আজকের এই বিদায়ী অনুষ্ঠান। এই বিদায়ী অনুষ্ঠানে আমরা যাকে আজকে এখানে সংবর্ধনা দিচ্ছি, আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি উনি যেখানেই যান না কেন এই শাহপুর গ্রামের যে উনি একজন কৃতি সন্তান, উনি যে একজন আলিম, শুধু এটা নয়, ওনার আরো পরিচয় আছে। উনি এখানে ইমামতি করেন, কিন্তু বড়লেখাতে উনি একটি মাদ্রাসাতে উনি প্রভাষক হিসাবে চাকরি করেন। এটাও আমাদের এই জুড়ি তথা জাফরনগর তথা শাহপুরের একটি গৌরব। তাই আমি আশা করব
উনাকে আমরা বিদায় দিচ্ছি না, উনাকে ইমামতি থেকে বিদায় দেওয়া হচ্ছে। সেই হিসাবে উনি হয়তো এখান থেকে সাময়িক ইমামতি থেকে যাচ্ছেন, কিন্তু উনি এই এলাকার কৃতি সন্তান, এলাকাতেই থাকবেন, এলাকার সব কিছুতেই উনি থাকবেন। আমি আশা করব উনি 2007 সাল থেকে এখানে ইমামতি করে এলাকাবাসীর সাথে যেভাবে সর্বাত্মক সহযোগিতা করে এলাকাবাসীর পাশে ছিলেন, আগামীতেও এই শাহপুর এলাকাবাসীর সব সময় পাশে থাকবেন, এইটুকু আমি আশা করি। এবং উনি যেখানেই যান না কেন, ওনার কর্মস্থল যেখানেই হয় না কেন, ওনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। মহান আল্লাহ যেন ওনাকে যেখানেই রাখেন ভালো রাখেন। আর অত্র এলাকাবাসীর কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা এই ঐতিহ্যবাহী গ্রামের যে একটি ঐতিহ্যবাহী সুল্লপনি আছে, এখানে একটি ঈদগাহ কমিটি আছে, আপনাদের এই এলাকার যে ঐক্য সেটা ধরে রাখতে গেলে যদি আপনারা কেউ যদি নিজের কোনো কিছু বিসর্জন দিতে হয়, তবু আপনারা দিয়ে আপনাদের এলাকার এই ঐক্যটুকু ধরে রাখবেন। আমি অত্যন্ত ভালো লাগে আপনাদের এলাকার যে ঐক্য, এবং এই ঐক্যর কারণে আপনাদের এলাকায় সরকারের পাশাপাশি আপনাদের এলাকার নিজস্ব অর্থায়নে যে সমস্ত উন্নয়ন এলাকায় হয়েছে, আমাদের জায়ফরনগর ইউনিয়নের কোনো গ্রামেই তা হয়নি। তো এটা একমাত্র সম্ভব হয়েছে আপনারা ঐক্য থাকার কারণে। তাই আমি অনুরোধ করব, আপনারা অতীতের ন্যায় আগামীতেও শুধু ঈদগাহ নয়, সুল্লপনি নয়, অত্র এলাকার যে কোনো বিষয়ে হিন্দু মুসলিম মিলে সবাই ঐক্য থাকবেন। এই ঐক্য থাকার যে সুফল আপনারা অতীতে পেয়েছেন, আগামীতে ইনশাল্লাহ আরো বেশি পাবেন।